একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বা জান আম্মি জানের কত যে কষ্ট হয় এবং পণের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। পণ প্রথা কি যে জ্বালা বাবা ছাড়া কেউ বোঝে না, চেহারা কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরী বাবা ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাবা ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাত বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনার পুরীর সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুখেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হে আমার মতো, হে আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে পেটে মরবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে,
শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না অলিমা যাত্রীর সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝরে পানি ঝরে সাবানা দু চোখেতে তো রিকশাওয়ালা গরিব হলে মেয়ের কান্না সইবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরুর তোমার কি আছে তো কেঁদে বলে রিকশাওয়ালা কেঁদে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না বুকটা দেওয়ার যাবে ফেটে যদি শোনে সাবানা তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা আজকে আমি বুঝেছি আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জানা কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা তো রিকশাওয়ালা আর কি বলছে মনোযোগ সহকারে শুনবেন বলে পঞ্জ দিন না দেব পানি হেথায় খাবো না শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা শান্ত না দেব মনকে হারিয়ে গেছে সাবানা গরিবের এই প্রতিগায় গরিবের এই প্রতিগায় সহায় গো আল্লাহ কেঁদে বলে রিকশাওয়ালা ইয়ো গো আমার আল্লাহ তাআলা তো সাবানার আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পরের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না দিনের পর দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ভিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাবাকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা স্বামী বলে কন্যা দিলে তুই বাপের ভিটে যাবি না তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে
রাখে ঘাটে বলে গরিবের বাবা আমার রিকশাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে মুখ দেখায় হলো না ওরে বাপের মুখ দেখায় হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায় হলো না ওরে বাপের মুখ দেখায় হলো না তো ঠিক সেই দিনে তার আব্বা জান লটারিতে টাকা পেল তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন বারাইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত বারাইপুরে রিকশা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিকশা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গো মা জ্যান্ত দেখা দিলি না কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার মুখে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না তো ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায় গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায় আদর করে স্বামী কবু ডাকেনি শাশুড়ি ওর মা হতে পারেনি আদর করে স্বামী কবু ডাকেনি শাশুড়ি ওর মা হতে পারেনি নূরারে ফি দিল কা পায়ে তোর লেখনি নূর আরে ফি দিল কা পায়ে তোর লেখনি ধার বাকিতে কার বিয়ে ধার বাকিতে কার বিয়ে দিবিনি নূরারে ফির দিল কা
दिल का पाए तोर लेख